ফুচকা 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 টক ঝাল ফুচকা। যদি ধার চাস না একবারে তোর সব চুল কামি দিব। এখন তুই তোর বাপের বাড়িতে কি তোর বাপের কাছ থেকে আমার লেগে টাকা নিয়ে আসবি। এ ভাই একবার তো পানি দিলি আবার পানি দিছিস যে। সেখানেও তোরা ধার খেতে এসছিস। থাম, ধার তোর পেরে দিচ্ছি। রুমিতা, দেশে কাজ কাম নাই, আমি আর দেশে থাকবো না, বেঙ্গলে চলে যাব। বাইরে কিছুদিন কাজ করে আসি কি। কি ব্যাঙ্গালোরে চলে যাব মানে? তুমি ব্যাঙ্গালোরে চলে গেলে আমি একা থাকবো কি করে? থাকবা কি করি মানে? দেশ দুনিয়ায় কি মানুষ বাইরে যাচ্ছে না? তাদের বোরা থাকছে না? তাদের বোরা যেভাবে থাকছে তুমিও সেইভাবে থাকবা? না, আমি সবারই বইয়ের মতো ওই রকম ভাবে থাকতে পারবো না। তোমার বাইরে যাওয়া হবে না। শোনো, দেশেই ভালো ভালো কাজ আছে, দরকার হলে তুমি দেশেই ব্যবসা করবা। দেশে কি ব্যবসা করব? টাকা পয়সার যা হাল, এখন একটা ব্যবসা খাড়া করতে গেলে 5-6 লাখ টাকা লাগবে। তাহলে তোমার বাপের কাছ থেকে এনে দাও। আমার বাপ কোথায় পাবে টাকা? তার চাইতে তোমাকে একটা ভালো বুদ্ধি দিচ্ছি, তুমি ওই ব্যবসাটা করো। তুমি একটা সেলুনের দোকান খুলো। তুমি তো রওশনের চুলমুল কেটে দাও, বেশ ভালোই তো তোমার হাতের কাজ। ছেলেপিলি এখন ডিজিটাল হয়ে গেছে, ইউটিউবে এখন শর্ট ভিডিও করছে। ওদেরকে এখন সপ্তাহে সপ্তাহে চুল কাটতে হয়, কালার করতে হয়, স্পা করতে হয়। তা তুমি একটা নাপিতের দোকান খুলো না বাজারে গিয়ে। হ্যাঁ, মুসলমানরা কেউ নাপিতের দোকান খুলে? খুলে না মানে? কত লোক নাপিতের দোকান খুলে বড় লোক হয়ে গেল। আর সেলুনের ব্যবসায় এখন হিন্দু মুসলমান আছে, সবাই চুল কাটছে। শুনো, অন্য ব্যবসার জোর না হলেও এই নাপিতের ব্যবসার জোর হবে। মানুষ ভাত খাক বা না খাক, এই ডিজিটাল যুগে মানুষ ঝিকঝাক থাকবে। আর এখনকার যুগে ছেলেপিলি যা স্টাইল করছে, সপ্তাহে 2 দিন করে চুল কাটতে আসবে। এ বলবে আমাকে লাল করে দাও, ও বলবে আমাকে হানি সিং এর মতো হলুদ করে দাও। এ বলবে আমাকে ঘোড়া কামান দাও, ও বলবে আমাকে ছাগল কামান দাও, কে বলবে আমার গলা চিলি দাও। সে ঠিক আছে, কিন্তু সেলুনের ব্যবসা খুলতে গেলেও তো একটা এসি নিতে হবে, ঘর ভাড়া নিতে হবে। এত টাকা কোথায় পাবো? টাকা কোথায় পাবা মানে? ওই যে আমি ছাগলটা বেচছি, ওই ছাগলটা বেচে আমি তোমাকে টাকা দিব। আর তাতেও যদি না বুঝে তাহলে একটা বন্ধনের লোন তুলবো। তুমি চিন্তা করো না তো। শোনো, তোমার বিদেশে যাওয়া হবে না। তুমি থাকবো আমার পাশে, আমি থাকবো তোমার পাশে। এরকম সংসার না হলে হয়? তা না, তুমি থাকবে বিদেশে আর আমি থাকবো এক দেশে। এইভাবে কি সংসার হয়? বিদেশেতে যাইবা তুমি আমায় একা রাখিয়া, বিদেশেতে যাইবা তুমি আমায় একা রাখিয়া, কেমন করে থাকবো তোমায় ভুলিয়া। থাক রুমিতা, আর বলতে হবে না। তুমি আমার চোখ খুলে দিয়েছো। আমি আর বিদেশে যাব না। আমি হব নাপিত, নাম্বার 1 নাপিত। তোমার স্বামী হবে নাম্বার 1 নাপিত। আমি নাপিত হব। কি গো রাশিদ ভাই, সাইদকারি দোকান দিলা কিন্তু কিছু খাওয়াইলাই না। ঠিক আছে, যা, দোকানটা কেবলই খুললাম, হাতটা একটু ঠিক হোক, 5-6 মাস পরে একদিন মিষ্টি খাইলিস। ধুর রাশিদ ভাই, সাইদকারি দোকান খুললা, কোথায় খাওয়াবা বিরিয়ানি, তা না খাওয়াবো বলছো মিষ্টি, তা আবার 6 মাস পরে, এ মানা যায়? শোন সুরজ, দোকান যখন শুরু করেছি, দোকানে যদি কাস্টমার ভালো হয় ইনশাআল্লাহ তোকে বিরিয়ানিও খাওয়াবো। ভাই এরকম কথা সবাই বলে, কিন্তু যখন ব্যবসা ভালো হয়ে যায় তখন তো বিরিয়ানি দূরের কথা, একটা বিড়ির পুঙ্গাও দেয় না। আরে আমি সবারই মতন নাকি? সুরজ যা, তোকে আমি কথা দিচ্ছি, তোকে খাওয়াবো, হলো এর থেকে তো বড় কথা নাই। আর আমার দোকানে একদিন যাস, তোকে ভালো করে চুল কেটে দিব। ঠিক আছে ভাই, আজ তাহলে গেলাম, একদিন চুল কাটতে যাব, ভালো করে কেটে দিবি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ভালো করে কেটে দিব। এই শুনলাম নাকি রাশিদ নতুন সেলুনের দোকান দিল। চ, ও ব্যবসার কিছুই জানে না, ওর কাছে কি হাব্বা দাব্বা দিয়ে চুল কেটে চলে আসবো, বলবো পরে লিলিস ভাই, দিয়া টাকা পয়সা কিছুই দিব না। ও নতুন ব্যবসায়িক, কি বুঝবে? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, চ তাহলে। Pushing. Push it.
ভাই টাকাটা। আরে রাশিদ ভাই, তুমি নতুন দোকান দিলা, তোমার হাতের কাজটা কেমন দেখতে এলাম। আর টাকা টাকা করছো কেনে? টাকা লিও। শুনো, টাকা হচ্ছে হাতের ময়লা, আসবে আর যাবে, বুঝতে পারলা? আমার ধারের খাতায় লিখে দাও, আমি ঠিক টাকা দিয়ে দেবো, অত চিন্তা করতে হবে না। হ্যাঁ টাকা আসবে যাবে ঠিক আছে, কিন্তু আগে টাকাটা আসুক তারপরে তো যাবে। টাকা আসলোই না যে, দে টাকা। রাশিদ ভাই, মনে কিছু করো না, আসলে আমি টাকা আনতে ভুলে গেছি। যাও, এরপরে যেদিন আসবো দুদিনকে টাকা একবার ধরে দিব। যাও। ভাই ওর সাথে বকো না তো, আমি অনেকক্ষণ থেকে লাইনে দাঁড়িয়ে আছি, আমার চুলটা কেটে দাও ধনি। তুই কি ধারে কাটবি না নগদে? আমিও তো ওই ধারে কাটবো বলে এসেছিল। ওট, 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 ওট। ভালো মানুষের বাচ্চা হলে আগে টাকা নিয়ে আসবি, দিয়ে এই দোকানে আসবি। যা, 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 বাড়া, 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 বাড়া। আমি তোদের জ্বালাতে এখনো দুপুরের খাবার খেতে পারলাম না, আর তোরা এখানে উইলুর ফুলকো দেখতে এসছিস। হট আগে টাকালি, তারপরে আসবি এই রাশিদ নাপিদের কাছে। থাক থাক, রাশিদ ভাই যখন ধারে নগদে দিচ্ছে না, ওর কাছে চুল কাটবো না। আরে চ, অন্য দোকানে কাটবো। বলো তন্তের নয় নাপিত ভাইয়া, কাজ কামের কি খবর? টাকা পয়সা নিশ্চয়ই অনেক হয়েছে। গুনার লেগে মেশিন লেসবো নাকি হাতেই হয়ে যাবে? মেশিং হাত কিছুই লাগবে না। এই দেখো 50 টাকা হয়েছে, একজনের চুল কেটেছিলাম, লেও ধরো। ये कैसे हो गया? ইয়ার কি বাচ্চা আমার সাথে? আমতলা বাজারের মধ্যে এত সুন্দর লাইট, ফ্যান, এসি লাগানো ঝকঝকে দোকান করে দিলাম তোমাকে। বাজারে এত মানুষের ভিড় আর তুমি 50 টাকা ইনকাম করে নিয়ে এসছো। লোকে চুল কেটে কেটে 3-4 তলা বাড়ি করে ফেললো, আর একই বুঝছো তুমি? কি আবার বলবো, বাজারে দুনিয়ার লোক চুল কাটতে এসেছিল, কিন্তু সবাই বলছে ধারে চুল কাটবো, তার লেগে আমি চুল ফুল কিছু কেটে দিইনি। চুল কেটে যদি ওরা টাকা না দেয় তাহলে আমার ফাইল তো খাটনি হবে না, তার লেগে আমি বলেছি নো ক্যাশ নো কাটিং। যারা নগদ টাকা দিয়েছে তাদেরই কেটেছি। এই দেখো একজনা 50 টাকা দিয়েছে, শুধু ওরটাই কেটেছি। হায়রে আমার কপাল, আমি কাকে বি করলাম? তুমি তো দেখছি ব্যবসার বই জানো না। কন্ট্রোল রুমিতা কন্ট্রোল। শুনো, ব্যবসার শুরুতে তোমাকে বাকিতে চুল কেটে দিতে হবে, তারই লেগে কালকে থেকে তুমি সবার ধারে চুল কেটে দিবা। কিন্তু ধারে চুল কেটে যদি পয়সা না দেয়, হ্যাঁ তখন? তুমি কি অচেনা লোকের চুল কাটবে নাকি? আরে সবাই তো তোমার গ্রামেরই, এরা কি তোমার টাকা মেরে খেয়ে বিদেশে চলে যাবে নাকি? শুনো, ব্যবসা মানেই হচ্ছে ঝুঁকি। শুনো, ব্যবসাতে তোমাকে উন্নতি করতে গেলে রিস্ক তোমাকে নিতেই হবে। তুমি তোমার ওই মুরগির মতো কলে জ্বালিয়ে ব্যবসাতে জীবনে উন্নতি করতে পারবে না। আরে আমি হচ্ছি ব্যবসায়িক বাড়ির মেয়ে, আমি যেটা বলছি সেটা শুনো তো। শুনো, প্রথমে তাদেরকে ধার দিয়ে নেশা লাগাতে হবে। এরপর যখন কাস্টমার আসা যাওয়া রেগুলার হয়ে যাবে, তখন ধারে চুল কাটা বন্ধ করে দিবা। কাস্টমারের তখন তোমার দোকানের সাথে অভ্যাস হয়ে যাবে, অন্য কোনো সেলুনে যেতেই যাবে না। তারপর তুমি ধার দেওয়া বন্ধ করে দিবা। আর তাছাড়া তোমার যদি এতই ভয় লাগে তাহলে যাও, আমি তোমার সঙ্গে যাব দোকানে। তুমি আবার আমার সঙ্গে কি দাড়ি কামাবা নাকি? আরে আমি কি দাড়ি কাটবো কেনে? আমি ক্যাশ কাউন্টারে বসে থাকবো, টাকা গুনবো। আরে তুমি বউ মানুষ, ওইখানে কি বসে থাকবা? লোকে কি বলবে? লোকে কি বলবে মানে? লোকে কি তোমাকে খেতে দিতে আসছে? তুমি খেয়াল করেছো যে চায়ের দোকানে মেয়ে ছেলে থাকে, সেই চায়ের দোকানে কত ভিড় হয়? আমাকে একবার লি চলো, তোমার দোকানে কি ভিড় হয়, তারপর দেখবা মার্কেট পুরো কাঁপিয়ে দিব। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে কালকে থেকে ধারে চুল কাটা শুরু করে দিচ্ছি। আমি নাপিত হব, হাতে কাছি চিরুনি আর আরে টাকা মাকা লাগবে না, আজ কেটে যাও ধারে, টাকা দিবা পরে। আর হ্যাঁ, ভালো কথা বলতে ভুলে গেছি, আমার কাছে চুল কাটলে মেসেজে ফ্রি। আই বস বস বস। শালা মেসেজও ফ্রি, আবার ধারে চুল কেটে দিচ্ছে। এত সুন্দর বউ বসে দিয়েছে, এই বউকে দেখার লেগে তো আমি ডেলি চুল কাটতে চলে আসবো তাই মনে হয়েছে।
ঠিক আছে সুরজ, এবার তো হয়ে গেছে, যা ওঠ। সত্যি ভাই, তোমার হাতে জাদু আছে ভাই। তোমার ব্যবসা বিশাল চলবে। তুমি ধারে দিছো তো কন্ট্রোলের মতো লাইন পড়ে যাবে। আরে এত সুন্দর বউ, মানে মানে ভাবি যদি থাকে দোকানে, তাহলে তো আমাদের মতন ছেলেপিলে সব লাইন দিয়ে দিবে। আমাদের চুল তো ভাবিকে দেখি বড় হয়ে যাবে। ভাবি তাহলে আসছি, হ্যাঁ আবার চলে আসবো কাল কি। না মানে একটু চুলটা বড় হবে, আবার চলে আসবো, হবে ভাবি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এসো। আমি নাপিত হব, হাতে কাছি চিরুনি আর ওই আয়না তুলে নেব, চাষবাসে মন বসে না, চাকরিতে নেই সুখ। সেলুন খুলে সাজিয়ে দেব আমি अबे साले बुरे लग रहे, तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। এসির হাওয়া এই তোমরা এখানে বাপ বেটাতে বসে আছো, দোকান খুলবে না? আব্বা দোকান খুলে কি করবে? দোকানে একটা বিলেটও নাই। দোকানে একটা বিলেটও নাই মানে দোকানে কি চোর পড়েছিল নাকি? চুরি হয়ে গেছে নাকি? মা, চোর পড়বে কেন? তুমি আব্বাকে ধারে চুল কাটার বুদ্ধি দিয়েছিলা, আব্বা এখন সব বাড়ির ধারে চুল দাড়ি কেটে দিয়েছে। এই দোকানের এমন অবস্থা, একটা বিলেট কিনারও আব্বার কাছে টাকা নাই। আরে ধারে দিয়েছো ঠিক আছে, এখন টাকা চাইতে যাও তাহলেই তো হয়ে যাবে। টাকা চেতে গেছিলাম গিন্নি, কেউ টাকা দিচ্ছে না। টাকা তো দিচ্ছেই না, ওরা এখন অন্য সেলুনে গিয়ে চুল কেটে আসছে জানো। এখন কি করব তুমি বলো? হায় আল্লাহ, এখন তাহলে কি হবে? কি হবে মানে কি হবে এখন তুই জানিস? তোর বুদ্ধিতে আমি সবাইকে ধার দিয়েছি। তুই আমাকে বুদ্ধি দিয়েছিলি কাস্টমারকে ধার দিলে নাকি কাস্টমারকে আমি ধরতে পারবো। কাস্টমার তো আমি ধরতেই পারিনি, উল্টি ওরা অন্য দোকানে কি চুল কাটছে। হায় হায় রে, আমার ব্যবসা ডকে উঠে গেল। আমি এখন কি করব? মেয়ে মানুষের বুদ্ধিতে চলতে গেলে বাঁশ খেতে হয়, সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। আব্বা, তুমি তো শুধু বাস খাওনি, তুমি তো আধুরা বাস খাইছো। না এরকম গাধার মতন কেউ কাজ করে? চুল দাড়ি কেউ ধারে কেটে দেয়? ছি 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 আব্বা, ছি 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 ছি। আব্বা, তুমি মার দুধ দিলে দোকান থেকে ঠিক আছে, তার মার বুদ্ধি তো তুমি ধার দিতে গেলে কেন? তোমার বাড়িতে একটা শিক্ষিত ছেলে আছে, শিক্ষিত ছেলের বুদ্ধির মাথা না, যার তার বুদ্ধি ধার দিতে দিছো। এই জন্যই আমি বলি বাড়িতে একটা শিক্ষিত ছেলের দরকার। দেখো না, তাহলে আমি স্কুলে চলে যাই। আমি স্কুলে গেছি আর তোমরা তলে তলে আই করেছো, তাহলে হয়? সব কিছু আমাকে জেনে তারপরে করবা। থামো, আমি একটু ভেবে দেখছি কি করে যায়। রওশন বাপ, তুই যা ভাববি তাড়াতাড়ি ভাব। আর এই যে তুমি যে এইভাবে ফ্যাল ফ্যাল করে তাকাইছো, তোর বুদ্ধিতে সবাইকে ধার দিতে গিয়ে আমি ফকির হয়েছি না। এখন তুই তোর বাপের বাড়িতে কি তোর বাপের কাছ থেকে আমার লেগে টাকা নিয়ে আসবি। ওই টাকা দিয়ে আমি আবার নতুন করে ব্যবসা শুরু করবো। আমার আব্বা গরিব মানুষ, এত টাকা কোথায় পাবে? আমার আব্বা কোনো টাকা পয়সা দিতে পারবে না। ও সেলুনের আশা তুমি বাদ দাও, ওই এসি ফেসি যা আছে ওই সব বেচে দিয়ে আমার হাতে টাকা দাও। আমি তোমাকে একটা নতুন ব্যবসা যুক্তি দিচ্ছি, তুমি কাল থেকে ফুচকা বেচতে নামো। ফুচকা ফুচকা ফুচকাওয়ালা, ফুচকা ফুচকা ফুচকাওয়ালা। ওই ফুচকা ফুচকা ফুচকা, টক ঝাল ফুচকা, কে নিবে ফুচকা? চলে আসুন 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 আসুন, টক ঝাল ফুচকা খেতে হলে আসতে হবে রাশিদ ভাইয়ের ফুচকার দোকানে। আসুন আসুন আসুন, তাড়াতাড়ি আসুন। ফুচকাওয়ালা, ফুচকা ফুচকা। আরে রাশিদ ভাই, সেলুনের দোকান খুললা, এত সুন্দর তোমার হাতের কাজ, তো আবার ছেড়ে দি ফুচকার দোকান খুললা যে? আমার আব্বা যার মন তার দোকান খুলুক, তোমার কোনো সমস্যা আছে? না না, আমার কোনো সমস্যা থাকবে কেন? রাশিদ ভাই, দোকান যখন খুলেছিস তাহলে দে দুখন ফুচকা দেখাই। দই ফুচকা দিব না টক ফুচকা দিব? রাশিদ ভাই, ফুচকা তো আর রোজ খাইনি, আজ যখন তোমার হাতের ফুচকা খাচ্ছি, একটু স্পেশাল করে বানাও, একটু ঝাল আর মশলা ধরি এমন করে ফুচকা দিবা যেন ফুচকা মুখে দিতেই মনে হয় হ্যাঁ একটা ফুচকা খাচ্ছি রাশিদ ভাইয়ের হাতে। আচ্ছা, লাস্টেরটা সস দিয়ে দিব তো? সস দিন না খাইলে কোনোদিন শান্তি লাগে? তা হাতে নিবা না পিঠে নিবা? পিঠে মানে? না মানে হাতেই দিব, কিন্তু দাও টাকাটা দাও। ধুর ভাইপো, আসলে তুমি আমাকে চিনোই না।
তোমার বাপের সাথে ফুচকা খাবো, তাও আবার টাকা দিতে হবে। তোমার বাপকে শুধাও, এর আগে তোমার বাপের কাছ থেকে কত ধারে চুল কেটে গেল, তাই না রাশিদ ভাই বল? শোন ভাই, সারা জীবন টাকা দিব না তাও ঠিক আছে, কিন্তু এই সুরজ কাউরির টাকা মেরি খায় না, আর সেই বংশের ছেলেও না। আমার 14 পুরুষ ধরি এইভাবেই আমরা ধারে খেয়ে যাই, কিন্তু কাউরির টাকা দিওনি আর কাউরির টাকা মেরিও দিইনি, সববারই টাকা আমাদের মনে আছে। আব্বা সুজা হলে কি উঠবে না, একজন শুরু করো। কি ব্যাপার রাশিদ ভাই, তুই আমার কলার ধরছিস কেন? শালা বাটফার, তোদের লেগে আমার এমন সুন্দর এসি লাগানো ঝকঝকি দোকানটা, সেই দোকানটাকে তোরা ধার খেয়ে খেয়ে শেষ করে দিলি। আবার এখানে একটা দোকান খুলেছি, সেখানেও তোরা ধার খেতে এসছিস। থাম, ধার তোর পেরে দিচ্ছি। শালা মারির ছোটে ভূত পালাই, আর তুই তো শালা সুরজ। এই রোশন, দেখ তোর পকেটে টাকা আছে কি? আব্বা এই যে মাল ছেড়ে দাও ওকে। যে যে আমার আব্বার দোকানে এভাবে ধারে চুল কেটেছিস, তার সঙ্গে এইভাবে টাকা আদায় করবো। আমার নাম রওশন, তুই বাপ বেটাই একসাথে করবো অ্যাকশন। কি বলো আব্বা? এই রাশিদ ভাই, আমার ছাগলের মুখে দাড়ি কাটা ক্রিম লাগাচ্ছে কেন রে? তুই কি পাগলা মাগলা হয়ে গেলি নাকি? দোকানে কাস্টমার হয়েছে না বলে ছাগলের দাড়ি কাটতে এসেছিস? ছাগলের দাড়ি কাটলে যে ছাগল মরে যাবে। ছাগল মারবে কেনে? আমি তো তোর ছাগলকে একটু ক্লিন করছি, ইয়ং করছি। তোর যেমন দাড়ি কেটে তোকে ইয়ং করে দিয়েছি, ওই রকম তোর ছাগলেরও চুল দাড়ি কাটবো, কেটে ওই চুল দাড়ি বেচি ইনকাম করবো। তার কারণ তুই তো চুল দাড়ি কেটে আমাকে টাকা দিলি নি, তার লিগে তোর ছাগলের চুল দাড়ি কাটতে এসেছি। রাশিদ ভাই অপরিসনি, আমার বোর খুব প্রিয় ছাগল, আমাকে বউ মেরি থুবে না। হ্যাঁ, আমার ওই ছাগলের গায়ে যদি হাত দিয়েছে তাহলে আমি কিন্তু তোমাকে মেরে ফেলবো বলে দিচ্ছি। আমার অনেক স্বাদের ছাগল, এখন যদি শীতের টাইমে চুল কেটে দেয় তাহলে আমার ছাগল বাঁচবে, ছাগল তো মরে যাবে। আহারে এই শোনো তো, টাকা দিবা তারপর ছাগলের গায়ে হাত দিতে আসবা। আমার লেগে যদি তোর ছাগল মরে তো মরুক, তাও তো জানবো না। শালাকে উচিত শিক্ষা দিয়েছি, আমার টাকাটা শোধ হয়েছে। এ রাশিদ ভাই, এবার কিন্তু হাত উঠে যাবে দেখ। খবরদার আমার কাছে আসবি নি, আমার হাতে কিন্তু খুর আছে, এক পাচে তোর ললি কিন্তু দুয়ার দিন করে দেবো। ওগো, ছাগলের যদি কিছু হয় তাহলে আমি কিন্তু তোমার ভাত খাবো না, তাড়াতাড়ি ঘর থেকে টাকা এনে দাও। হ্যাঁ যাচ্ছি। দিয়ে দালে ভাই টাকা। ভাই তুই আমার সঙ্গে দা, 1000 টাকা পাস। আমি গোটা আলমারি টালমারি বিছিনির তলমাল খুঁজি, 700 টাকা পানু ভাই। এই 700 টাকা লে আর 300 টাকা পরে লিস। ও বুঝতে পেরেছি, পুরা টাকা দিবা না না? তাহলে এক কাজ করো আব্বা, গোয়া থেকে মাথা বন্ধ কামি দাও, পেছনকার চুল কামাতে হবে না, ওই দিয়ে আমাদের বাকি 300 টাকা ইনকাম হয়ে যাবে। না 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 না, আমার ছাগলের মাথা থেকে গলা অব্দি কামি দিলে আমি তো ছাগলে চিনতে পারবো না। এই তুমি দাঁড়িয়ে আছো কেনে? ভালো করে খুঁজো গা, দেখো গা দেয়ালের খোপে আমার 500 টাকা ভরা আছে, ওইখান থেকে 300 টাকা এনে দাও। দাঁড়িয়ে কি দেখছো? এই বুড়ো বয়সে তোমাকে 7 বার করে চুল কাটতে হয় নাকি? একটা মানুষের 1000 টাকা কি কারণে চুল কাটতে কি লাগে? যাও তাড়াতাড়ি সুজিয়ে টাকা নিয়ে আসো। ঠিক আছে যাচ্ছি। এই লে তোর টাকা, বেড়া আমার বাড়ি থেকে। বেড়াচ্ছি, তোমার বাড়িতে ভাত খেতে আসিনি, আমার বাড়িতে কত ভাত। এই চলো গো চলো। আব্বা দেখছো আমার বুদ্ধিতে কেমন কাজ হচ্ছে? হ্যাঁ, কাজ হয়েছে বলেই তো যতগুলা লোকের কাছে টাকা পাবো, সবার কাছে এইভাবেই দুই বাপ বিটাই টাকা আদায় করবো। চল এখান থেকে। আর শোন, চুল কাটার দোকান তো তুলেই দিয়েছি, এখন ফুচকার দোকান দিয়েছি। কোনোদিন লাগলে ফুচকা খেতে যাস, আর নগদ টাকা হাতে করে লি যাবি। না হলে আমার ওই ফুচকার দোকানে খুর ব্লেড থাকে, যদি ধার চাস না একবারে তোর সব চুল কামি দিব। আলমগীর, দে টাকা দে। ভাই টাকা নাই রে, খুব অভাব, দুদিন পরে লিস। হ্যাঁ ভাই। এ ভাই, তুই আমার গায়ে পানি দিলি কেনে? কাকু
এখানে এইভাবে পানি দিলে খারাপ লাগবে না? ও আজ কি পানি দিচ্ছি তোর খারাপ লাগছে? আর যেদিন তোর এইভাবে পানি মেরে দি, চুল কেটে দিনু, চকচকি করে দিনু, সেদিন তো তোমার বেশ ভালো লেগেছে। আর আজ পানি মারছি তোর খারাপ লাগছে। ঠিক আছে যা, পানি মারবো না। তাহলে আগার যে চুল কাটার টাকাটা পাবো সেটা দিতে, তাহলেই পানি মারবো না। আরে ভাই তোকে তো বললাম কদিন পরে দিচ্ছি টাকা। এ ভাই একবার তো পানি দিলি, আবার পানি দিছিস যে? যতক্ষণ তুমি আমার আব্বাকে টাকা না দিবা ততক্ষণ আমার আব্বা তোমাকে এইভাবে ভিজাবে। তুমি কি বলছো বলো? দূর, তোদের বাপ বেটার সাথে কথাই বলবো না। আরে শান্তিতে দুটো খেতেও দিবি না নাকি রে? তোরা বাপ বেটা কি লাগালি, আবার এখানে এসে পানি দিয়ে দিচ্ছিস? আরে এখানে কি রে, তুই যেখানে যাবি সেখানে কি পানি দিয়ে দেবো? আজ তোর বিছানা কেউ পানি দিয়ে দেবো? দাঁড়া দেখছি তুই কি করি আজকে শুচ্ছিস। ভাই দাঁড়া, তোকে আর পানি মানি দিতে হবে না, আমি তোর টাকা দিয়ে দিচ্ছি। এটালে তো টাকা। এটা তো টাকা দিয়ে দিচ্ছি, তো ছেলেকে সামলা। আরে আরে মাস্টার, ওইটা সুদ সুদ সুদ। আব্বা দেখলে তো, একেই বলি ঠেলার নাম বাবাজি, শোনো শোনো গোসাইজি। দেখলে তো আব্বা, বুদ্ধি প্রয়োগ করলাম আর শুরু করে টাকা বের চলে এলো। হ্যাঁ ওই জন্যই তো তোকে স্কুলে পাঠাই রে বাপ। এবার নতুন যুক্তি দে, আরো কিছু পার্টি আছে তাদের কাছে কিভাবে টাকা দায় করবো। চলো যেতে যেতে সব বলছি।